এ যা যে লাইন দেখতেছি ওই গোয়ালে গরু দুটো তোমারই টানা লাগবে না বুঝ ওই কে দিল পিরিতের বেড়া কুদ্দুসির বোর বাগানে জরিনা তুমি কই কই রে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দিন দুপুরে তুমি গাছের তলে কি মারাইতে চাও? কি খাওয়া খাও? কিছু না ভাই এমনি জিজ্ঞাসা করছিলাম কোন যাচ্ছেন তাই এত তোর তাড়াতাড়ি? বেশি কিছু না, ওই বাজারে একটু যাবো, ওই চামা খাবো, বসবো, আড্ডা দেবো, তারপর চলে আসবো। হ্যালো আসবো তুমি 5টা মিনিট বসো, আমি চলে যাচ্ছি। এমনি লুঙ্গি মুঙ্গি কিনে রোজ আমার কত ভালো লাগে, কি করে বুঝাবো তোর। নষ্ট মনে নষ্ট চোখে দেখি আমার কি চাই বুঝাই কেমনে ও কই গেলি? পানি দাও। শুনতে পাও না? অনেক গেল দেই ওই পাট খেতে দিতে ঘুরে আসি। আল্লাহ কনে গেল শব্দ এসলো কানতে। কিডারে? ওরে হারামি, আমি বাড়িতে বারলে তুমি এই করে বিড়াও। আজকে পাইছি হাতে নাতে, তোমার আজকে খবর আছে। এসব করতেছে, এর আগে বাইন্দি নেতা ঠেতা ডেই নিয়ে আসি। এলাকার কোনো পাতি নেতা ঠেতা নেই রাখি। শালা একজনের বসে তার একজন পরকিয়া করতেছে, তাহলে সুমুখ হইতেছে। হ্যাঁ কি কি কনে কিডা কি হইছে কনে কিডা কার বরকার সুমু খাচ্ছে আজ তোরে আম বাগানে ফেলাই মানে করব মানে বিচার কর। না বাবু আসছি জার্মান আমি না তুই আমার কোন না যাই আমি না যা এই একটা বানায় জায়গা চারি জায়গায় টাঙ্কি মারি। বলো এই কিডা কার ভবিষ্যতে কিডা কিডা কি করে যেটা কিডা কত পয়সা বেল ছেলা না এ মাইনি নীতি পাওলাম না এ তোমার সমস্যা আছে ভাই, তুমি তোমার বউরে সামনে একটু করো ইয়ে তো সহ্য করো কি করবে পরের ভবিষ্যতে গান না দিলি আমার পারলাম না আর মেম্বার সাহেব, এর খাবারের অভাব নেই, 3 বেলা গোশ খাবে, জামা কাপড়ের একটা অভাব নেই, তাও এ ওইনে যে পরকিয়া করতেছে আমি আর পারলাম না। আর এই শালা কুত্তা আমার গলায় মেয়ে কোন সরের বাচ্চা কাছে মাইয়ে দিছি আমি, মাইয়ে দিতে চালাই করি।
আমি এনে আসি না, হ্যাঁ ভাড়ার দরকার কি? আমি সব লাগতে পারতাম। শালা नहीं तो प्यारी समझ गई। বিয়াদব অসভ্য ঘাটে নিজের বর থাকতে অন্য পুরুষ না। আর তুমি সব ভুলো বল, এই কোন জায়গাতে নিয়ে আইলে এটা? বাবু দুঃখের কথা আর কি কব, ওর মা ওই রকম ছিল, আর শুধু তো বুঝি পেলাম না কার মেয়েটা, আমার কি কারণ আর বাপু তোমার সমস্যা কি? তুমি কি রাত্রিবেলায় কি সর উঠতে পারো না? ছেলে আর কি ভালো না তুমি? হ্যাঁ না আমার তো আমি মাল নেবো না, আমি বাড়িতে পারো প্রত্যেক দিন আমার সালাম দেন, মানে যতদিন আমার সালাম দিতেছে ততদিন থেকে মধ্যে পারো না, আপনি ব্যবস্থা করেন। তোমারে গাছি চাইলাম আর বাপের সামনে ওই তোমারে আবার আমি নিচে এলাম খুব, তোমার ওই বাপ আর 5,000 টাকা যৌতুক দিচ্ছে, তাও এত বড় বাইক হচ্ছিস 500 টাকা। এই প্রতিদিন ঠান্ডা খাই বলে 1 প্লেট করি বলে একদম পুরোটি মারি ফেলতে পার, কিন্তু ওর গা জরিনার গা হাত দিলি কিন্তু একদম। তোমার সাথে বিয়ার আগে থেকে ওর সাথে আমার লাইন, চাপে পড়ে তোমার জায়গায় গেছিলাম, ও আমার শুরু ও আমার শেষ। মাথায় পড়ি আমি হ্যাঁ আপনি পাগল হয়ে গেছেন না? আপনার সাথে আমার আবার কিসের কি? আপনি আবার প্রথম মারা দিয়েছেন, আমি বলে অত গভীরে যাই কি বাবু, একটু তাড়াতাড়ি মিটু দেওয়া যায় না? আমার আবার বাড়িটা আবার কার আবার হাত ধরে চলে যায় তা ঠিক নেই, আমি এটা বড় জ্বালায় আছি বাবু। একটু সাইডে আসেন দেন, কথা আছে। বসু আমি দেখতেছি বিষয়টা। কি কি শোনো, ওই দুপুরে সাদা ভাত আর গোশ আছে, এইদের গুজি দিবা না কিছু, তুমি ওই যে তাড়াতাড়ি শেষ নামাও, পার করো ওসব। তো বাপ তোমার লাইন তো ক্লিয়ার, ব্যবস্থা তুমি বুঝো তো দিবি। এ যা যে লাইন দেখতেছি, ওই গোয়ালে গরু দুটো তোমারই টানা লাগে বুঝছো, এছাড়া কোনো গতি নেই। আর যদি না নিতে যাও মাছ তো খাওয়া লাগবে, বুঝি যাও যে এবারে কাঞ্চি ভাঙা সব দেবে, মাইনকি ডাক সবগুলো পড়ে যাবে। ও গোয়ালে দুটো গরু তুমি টানো, সমস্যা না, বাকিটা আমরা তো আছি, আমরাও যাবা না কিছু না। তাহলে খেলা মাসুদ গাছের সাথে বাইকে যেতে যাও, আর পরেরটা পরে দেখতেছে। আর বাপু তুমি বাড়ি যাই দাও, তোমারটা ঠিক আছে কিনা? আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? বুঝলাম না কথা সুযোগ দিলেন না। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, কি হলো? আমি পয়সা গেছি, আমি পয়সা গেছি মাইন্ড করছি পাই। টেনশন নেই না, এতদিন তো আগানে বাগানেছে, এখন হবে ওপেন। তুই তো আমার একটা গলায় কিনি বইছিস, আর বাড়ি আর একটা ঝুলি আছে, তোরা দুটো মিলে দেওয়াবি না।